দর্শক, আপনার ছাগল নিয়ে কিছু বলবো। ছাগলের বাচ্চা দুধ না পেলে আপনারা কী করবেন? এই দুধ মারাত্মক সমস্যা। দুধ না পেলে এগুলো পুষ্টিহীনতায় ভুগে বড় ধরনের প্রবলেম সৃষ্টি হয়। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি ছাগলগুলো কীভাবে এই ঠান্ডার মধ্যে যত্ন করতে হবে এবং দুধের বিকল্প হিসেবে কী করতে হবে, মায়ের থেকে কীভাবে দুধ খাওয়াতে হবে। হ্যাঁ, চোখ রাখেন ক্যামেরায়। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলছি উপকারের জন্য। দেখেন ছাগলের বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে আমি আপনার এই যে ইসের ভিতরে কিউবে রাখি। এই যে এখানে একটা ছোট করছি, এই যে এটার মধ্যে বড় একটা পাওয়ারফুল লাইট দিয়ে এখানে রাখি। সব বাচ্চাগুলো এখানে রাখি, বাইরে আছে এখন সব রাখি। দেখেন আমি কত পরিষ্কার রাখা হয় আমার ফার্ম। চলেন নিচে বাচ্চাগুলো দেখাই। দর্শক, আপনাকে বাচ্চাগুলো দেখাই। আমার বাচ্চাগুলো হয়েছে যে এই যে এইগুলো ঠিকমতো দুধ দেয় না। প্রথমত দুধ কম হয়, তারপরে আপনার দুধ খাওয়ায় না। কিছু কিছু আছে যে ওই যে ওই যে কিনারে যে দেখেন, জুম করে দেখাচ্ছি, এটার বাচ্চাটাকে দুধ খায়। দেখেন বাচ্চাটা আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। এটা পাঠা বাচ্চা, মা এবং বাচ্চা দুটোটা ইনশাল্লাহ সুস্থ, ও খাওয়ায়। কিন্তু এই যেগুলো দেখতেছেন এগুলো ফাজিল, এগুলো এই দুইটা খাওয়ায় না। এই দুইটাকে ধইরা আলাদা করে দুধ খাওয়ায়, আবার আলাদা করে ধরে ধরে দুধ খাওয়াতে হয়। এটা আপনাদের দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে খাওয়াতে হবে। যে আমার এখানে ম্যানেজার সাহেব আছে হাতিম মিয়া, উনি নিজে ধরে ধরে এগুলো খাওয়ায়। চলেন আপনাদের বাচ্চাগুলো দেখাই। দেখেন বাচ্চাগুলো এখানে একটা বাক্সের মধ্যে রাখছি। হ্যাঁ, রোদ্রে ঠান্ডা থাকলে চারিদিকে আপনার আটকায় তারপর রাখি। এখানে অনেকগুলো বাচ্চা, সব বাচ্চা এখানে আছে। দেখেন বুঝছেন, সবগুলো বাচ্চা এখানে। এই এটা হলো পাঠা বাচ্চা, এটা পাঠি। তারপরে এটা হলো পাঠি। হ্যাঁ, এই যে একটা নেমে গেছে, যে মায়ের দুধ খাবে, এটাও খাওয়ায় দুধ অল্প। হ্যাঁ, যে খাচ্ছে এটা খাওয়ায়, আর ওই যে ওটা খাওয়ায়, আর বাকি দুইটা খাওয়ায় না। তো বাচ্চাগুলো এইভাবে আপনারা একটা বাক্সের মধ্যে সুন্দর করে যত্ন করে রাখবেন। ঠান্ডার মধ্যে চারিদিকে আটকে দেবেন, বাইরে রোদ্র উঠলে রোদ্রে এনে রাখবেন। আর উপরে এরকম ঘরের মধ্যে আপনার এই আটকে ওখানে খ্যাট টেট দিয়ে একটা লাইট লাগাই দেবেন পাওয়ারফুল, যাতে গরম আপনার আলো পায়, এই গরম লাগে, তাপ পায়। ওকে, চলুন এখন এই যে করবো, আপনার দুধ দিয়ে এগুলোকে টুকটুক করে খাওয়াবো। আচ্ছা, দেখেন বাচ্চাগুলো লাফালাফি করতেছে খাওয়ার জন্য। এগুলোকে আলাদা করে দুধ খাওয়াই। আপনার দুধের মধ্যে একটা আছে দেশি, হ্যাঁ, ইউরোলাক্স, এইটা না খাওয়ানোই ভালো। আর বাইরের যে দুধগুলো একটু দাম বেশি, কিন্তু ওটা ভালো। এগুলো যদি খাওয়ালে কৃমি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওটা বুঝেই খাওয়াবেন। আর নিডো আছে, নেস্টেল যেটা আছে, ওটা খাওয়ালে ওটা অনেক দাম, 180 গ্রাম। হ্যাঁ, অনেক দাম, 300 না 400 টাকা। তো ওটা খাওয়াতে পারেন, অল্প হলে খাওয়াতে পারেন। ওটাতে কৃমি টির্মি হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে এখন এটাকে দুধ দেওয়াবো। হ্যাঁ, তারপর এটাকে দেওয়াবো। তো আজকে এই পর্যন্তই। আপনার এই ঠান্ডার মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে ভিজা জায়গা না থাকে। আপনি যে রাখলেন খ্যাট টেট দিয়ে, এগুলো যদি ভিজা থাকে, পেশাব টেশাব করে ভিজা মধ্যে থাকে, তে কিন্তু নিউমোনিয়া দেখা দিবে। ওগুলো প্রতিদিন পাল্টে দিতে হবে। রোদ্র উঠলে রোদ্রুতে দিবেনি, রোদ্রে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে বাচ্চাগুলোকে। আর রোদ্র না থাকলেও যে শৈত্য চলছে, কুয়াশা ঠান্ডা, তখন আপনার এগুলোকে নামায়া তারপর আপনার ওই খেরগুলো ফেলে আবার নতুন খের দিতে হবে। খের আপনি আগে করে রাখবেন, কারণ সারাদিন 2-3 মাস লাগে কিন্তু ঠান্ডা থাকবে না, এই 2-3 দিন। তারপরে আপনার খের পাল্টানো, বাইরে বের করে দেওয়া সমস্যা হবে না। কিন্তু যে কদিন ঠান্ডা থাকবে সে কদিন বাইরে না বের করানোই ভালো। ওই খেরগুলো পাল্টে পাল্টে দিবেন, যাতে পাও ভিজা না থাকে। পায়ের মধ্যে একটু, পায়ের গোড়ালিগুলোর মধ্যে একটু তেল মেখে দিবেন, সরিষার তেল। ওই নাকে মুখে শৈলে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু আবার ক্ষতি হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালোবাসা। আসসালামু আলাইকুম।